ওম শান্তি। গুড মর্নিং। বাপ দাদাকে আমাদের শ্রদ্ধার্ঘ্য ভালোবাসা জানিয়ে বাপ দাদাকে আহ্বান করে নিজেদেরকে আত্মিক স্থিতিতে টিকিয়ে আজকের মুরলির মনন চিন্তন শুরু করছি। সবার প্রথমে সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের ডেট 14/6/2026 আর রিভাইজড ডেট 24/10/2010। মুরলির শীর্ষক সময়ের গতি অনুসারে এখন বিশেষভাবে স্বভাব সংস্কার পরিবর্তন করার ক্ষেত্রে তীব্রতা আনো মনসা দ্বারা আত্মাদের ভিন্ন ভিন্ন কিরণ দাও। তো আজকের দিনে আমরা খুব ভালোভাবে অ্যাটেন্টিভলি যদি একটু চিন্তা করি তাহলে দেখা যায় সকল সমস্যার একটি মূল আধার হলো স্বভাব সংস্কারের টক্কর। স্বভাব সংস্কারের টক্কর অথবা ইগো জীবনে সম্পর্কের মধুরতার জায়গায় সম্পর্কের মধ্যে মালিন্য, তিক্ততা, রাগরোষ এনে দেয়। তো বাবা বলছেন যে সময়ের গতি অনুসারে, এই সময় কি জ্ঞান মার্গে আমরা জেনেছি যে সদর্শন চক্র বা সৃষ্টি চক্র। তো সৃষ্টি চক্র ঘুরছে সত্য ত্রেতা দাপর কলি। আজকে যে কোনো জিনিসে যে কোনো একটা যে সাইকেল যখন রিপিট হয়, সেই সাইকেলে একটা যে জায়গা থেকে শুরু হয় সেই জায়গাতে এসেই আবার শেষ হয়, আবার সেই জায়গা থেকে রিপিট হয়ে শুরু হয়। তো এখন কলির অন্ত এবং সত্যের শুরু, যে ট্রানজিশন পিরিয়ডটা, যেটাকে আমরা যেমন বলতে পারি যে ডিগবাজি যখন দেওয়া হয়, ডিগবাজির খেলা, তখন মাথা আর টো এক জায়গায় এসে টাচ করে। তো আমরা সেই জায়গায় চলে এসেছি এবং সেই জায়গাটাকে বলা হচ্ছে সঙ্গম যুগ। তো সঙ্গম যুগে বলছেন বাবা যে সঙ্গম থেকে আমাদের সত্য যুগে যেতে হবে না, ভালোতে যেতে হবে। তো ভালোতে যেতে হলে কি হবে, যে সময়ের যে ডাক তাতে স্বভাব সংস্কারকে পরিবর্তন করতে হবে এবং মানসা দ্বারা আত্মাকে ভিন্ন ভিন্ন কিরণ দো। অর্থাৎ কিনা নিজেরা যখন দেহি অভিমানী, নিজেকে আত্মিক স্মৃতিতে টেকাবো, তখন আত্মার যে গুণ জ্ঞানের যে এথরিক বডি, যে সূক্ষ্ম ভাইব্রেশন এবং মনসা দ্বারা যে পজিটিভ শক্তি, শ্রেষ্ঠ আচরণ, সশক্ত সমর্থ চিন্তাভাবনা, তা মৌখিক বাচার দ্বারাও কখনো উৎসাহ দেওয়া, কখনো শক্তি দেওয়া, কখনো শান্তি দেওয়া, কখনো প্রেম দেওয়া, এইটা করা এবং কর্মকে শ্রেষ্ঠ করা, সম্বন্ধ সম্পর্ককে অটুট রাখা, এটা আনবে তো ভিন্ন ভিন্ন কিরণ। নেক্সট, তো এরপর আজকে বাবা মুরলির ভেতরে আমাদেরকে বলছেন যে বাবা 3টে তখ্ত নশীন বাবার বাচ্চাদেরকে দেখছেন। परमात्मा तख्त नशीन, भ्रुकुटी तख्त नशीन और विश्व के तख्त नशीन बच्चों को देख हर्षित हो रहे हैं। তো ভ্রুকুটি তখ্ত নশীন মানে আত্মা, এই শরীরের মধ্যে প্রত্যেকের শরীরেই আত্মা বিরাজিত, কিন্তু পরমাত্মা তখ্ত নশীন একমাত্র এবং একমাত্র, যেটাকে আমরা বলছি কি পরমাত্মার সিংহাসনাসীন। তো পরমাত্মার সিংহাসনাসীন একমাত্র এই সঙ্গম যুগেই হয় এবং এই পরমাত্মা তখ্তনসীন আমাদের জন্মসিদ্ধ অধিকার। জন্মসিদ্ধ অধিকার, যেদিন আমরা বাবার, ব্রহ্মা বাবা তথা পরমাত্মার সন্তান হয়েছি সেদিন, অর্থাৎ ব্রাহ্মণ হয়েছি, সেই দিন থেকেই জন্মসিদ্ধ অধিকার। তো तख्त कितना श्रेष्ठ और कोई युग में परमात्मा तक प्राप्त नहीं होता है, এটা বাবা বলছেন। তো এই সময় বাবা বলছেন বাহ বাবা বাচ্চা, বাবা আমাদের দেখে বাবা দিচ্ছেন, আমরাও বাবাকে দেখে খুশি হচ্ছি।
তো নেশা, এই অবস্থায় বাবা বলছেন কি এই যে নেশাটা, হ্যাঁ, এই যে নেশা তার নিশ্চয় থাকতে হবে এবং ভাইসে ভার্সা। তো নিশ্চয় এবং নেশা, নিশ্চয় কখন থাকে? কোনো ভালো জিনিসে, হ্যাঁ আমি এটা পেয়েছি, হ্যাঁ এটা থেকে এই প্রাপ্তিটা হয়। তো এটা কখন হবে? যখন আমরা পরিশ্রম করব, শ্রেষ্ঠ কর্ম করব, তখন পাওয়া যাবে। তো যত আমরা প্রাপ্তি স্বরূপ হতে থাকবো, অর্থাৎ হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস, ঈশ্বরীয় জ্ঞান এবং রাজযোগ আমাদের এই চারটি জিনিস দেয়, তখন নেশা উত্তরোত্তর বাড়বে। নারায়ণী নেশা, স্পিরিচুয়াল ইনটক্সিকেশন, যেটা হয় না, নেশা আবার কি করে, বারবার ওইটার প্রতি আকর্ষণ আনে। তো এটা হচ্ছে স্পিরিচুয়াল ইনটক্সিকেশন। যখন নিশ্চয় আসবে, নেশা অটোমেটিক চলে আসবে। এরপরে বাবা কি বলছেন, আমরা এগোই। বাবা এরপর আমাদেরকে জানাচ্ছেন যে কেন দিল তখ্ত নশীন হলে পরে আমরা কিন্তু বিশ্ব রাজ্য অধিকারী, যেটা বাবা তৃতীয় নম্বর যেটা বলছেন, বিশ্বকে তখ্ত নশীন, এটা কেন হব? তার কারণ যে বাবার হৃদয় সিংহাসনের আসীন আছে, তিনি সমানের অনুভবে থাকেন। সমান বা পজিটিভ অ্যাফার্মেশন, প্রথম সমান, আমি আত্মা, পরমাত্মার সন্তান, সদা ভাগ্যশালী, ভাগ্য লেখার কলম ভাগ্যবিধাতা স্বয়ং আমাকে দিয়ে দিয়েছেন। তিনি বাপ, টিচার, সদ্গুরু হয়ে আমাকে পালনা দিচ্ছেন। তিনি গাইড, লিবারেটর, বান্সিফুল হয়ে আমাকে গতি, সদ্গতি, মুক্তি, জীবন মুক্তির পথ দেখাচ্ছেন। এই জীবন বন থেকে জীবন মুক্তির দিকে আমাকে নিয়ে যাচ্ছেন, খুশি দিচ্ছেন। এবং বিশ্বাস করুন, যত সমস্যায় আসুক, যত সার্কামস্টেন্স আসুক, যত একেবারে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে যে ধরনের হিন্ড্রেন্স আসে প্রত্যেকটি মানুষ পিছু, তা নিশ্চয় বুদ্ধি এবং এই নেশায় যদি মানে উৎসাহের থেকে, বিশ্বাস থেকে আমরা এগোই এবং আমাদের কাজ, যেটা বাবা বলছেন না, কাজ, নেশা, এই যে কর্ম যদি আমাদের শ্রেষ্ঠ হয়, তখন আমরা প্রাপ্তি পাব। তো শ্রেষ্ঠ কর্ম, নিজের কর্মটা ঠিক করে করে যেতে হবে এবং আমাদেরকে সেটা করতে হবে শ্রীমতের আধারে এবং যোগ, বাবার সাথে যোগ। তাতে আমি আবারও বলছি, অবিশ্বাস স্বরূপে বাবা কিভাবে খানা খন্দ, সমুদ্র, পাহাড়, পর্বত ডিঙিয়ে আমাদেরকে একদম আমাদের যা শুভ আমাদের এবং আমাদের পরিবার পরিজন, সন্তান, স্পাউসের জন্য, এবং সর্বোপরি পরিবার তো তিনজন বা চারজন বা এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে, তাদেরকে নিয়ে হয়, সেটা হবে কল্যাণকারী। তাই বলা হয়েছে ড্রামা কল্যাণকারী। তো পজিটিভ অ্যাফার্মেশন যারা দিল তখ্ত নশীন বাবার, বা ভাগ্যবান, এবার নিশ্চয়, তো নিশ্চয় যে আসবে, যে যে জানে যে আমার প্রাপ্তি সার্টেন, হ্যাঁ, যা ভালো। তো তাতে এবার বাবা বলছেন কি, যে वाणी द्वारा तो अनुभव करने लगे हैं, বাকি যারা সামাজিক জীবাত্মা তাদের জন্য वाणी द्वारा अभी अनुभव करने का कार्य शुरू हो गया है। তো বাবা বলছেন যে আগে শুনতেন বা सोचते थे, আর এখন কি হচ্ছে, যে ব্রাহ্মণ আত্মাও কি স্থিতি কা প্রভাব অনুভব করনে লগে হ্যাঁ, যেটা আমি বললাম, যে যে কোনো পরিস্থিতি হোক, তাতে ব্রাহ্মণ আত্মার স্থিতির যে প্রয়োগ, বুদ্ধি দিয়ে, হ্যাঁ, অষ্টশক্তিকে প্রয়োগ করা, স্থিতিশীল থাকা, একাগ্রতা আমাকে কি দেবে না, লিডারশিপ দেবে, সাকসেস দেবে, অ্যাটিটিউডের মধ্যে একটা শান্তি ভাব দেবে, এইগুলো দেবে, वायुमंडल के शांत रखते हेल्प करबे। तो सारे दिन में कितना समय परमात्मा दिल तख्त पर रहता हूँ, এটা বাবা প্রশ্ন করছে। তার কারণ কি, क्योंकि ये दिल तक विश्व राज्य तक प्राप्त कराएगी। এরপরে বাবা যে নেক্সট পয়েন্ট দিয়েছেন, সেটা হচ্ছে যে হৃদয় সিংহাসন, দেহবোধ এবং আত্মবোধে স্থিত হওয়া। বাবা পরিষ্কার একটা কথা এখানে বলছেন, আপনা হিসাব নিকাল না। কিসের হিসাব? যে
तख्त पर तो नंबरवार बैठेंगे, लेकिन इसके आधार से सदा राज्य फैमिली में घराने में अधिकारी बनेंगे। तो राज्য ফ্যামিলিতে বা রাজ ঘরানায় আমরা যেতে পারবো। তো এটাই দিল তক নশীন হওয়ার আমাদের সৌভাগ্য থেকে প্রাপ্তি। তো চেক করতে হবে যে এই দিল তককে ছেড়ে को छोड़ कभी मिट्टी में पाँव तो नहीं रखते। যদি পাও মাটিতে পড়ে তখন কিন্তু কলিযুগে ঠেকে যাচ্ছে পা, আর যদি পা মাটিতে না পড়ে তার মানে আমি সঙ্গমে আছি, আন্ডারলাইন। তো 63টি জন্মের সংস্কার অনুসারে দেহ ভান রূপী মাটিতে পা চলে আসে, যেটাকে বলবো কলিযুগ। 63 জন্মের আমাদের দেহের আধারে, দেহ অভিমান যেটা, তার আধারের যে সংস্কার। এবার আমি সংস্কারে যাব। তো দুটো জিনিস আসে, একটা হচ্ছে দেহভান, একটা হচ্ছে দেহ অভিমান। দেহ অভিমান 5 বিকারকে আনে, কিন্তু দেহ ভান যে এই যে আমার শরীরের ভরণ পোষণ, শরীরের অসুস্থতা বা সুস্থতা, শরীরের এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে দেহভান। কিন্তু এই দেহভানকে পালনা দিতে দিতে দেহ অভিমান চলে আসে। देह अभिमान की मिट्टी गहरी है, देहभान ये भी मिट्टी है। फिर বাবা বলছেন কি, বাবা তো বাপ টিচার সদ্গুরু হয়ে আমাদেরকে পালনা দিচ্ছেন, তাই না? তো এইটাই তার জন্য বলছেন যে পা যেন মাটিতে না পড়ে, কারণ আমরা সিকিলাতে বাচ্চা, লাড়লে বাচ্চা। তো যারা লাড়লা বাচ্চা ঝুলে, বাবার ঝুলা বা গদিতে আছে, বাবার কোলে আছে কিংবা দোলনায় দুলছে, তারা সুরক্ষিত, তার কারণ তারা সঙ্গমে আছে। বাবার ক্রোড়ে থাকা মানে কি, মাটিতে পা টাচ হচ্ছে না, আর ঝুলাতে থাকা মানেও মাটিতে, অর্থাৎ দোলনায় থাকা মানেও মাটিতে পা টাচ হলো না, মানে আমি সঙ্গম যুগে থাকলাম, দেহি অভিমানী হয়ে থাকলাম। তো এইখানে সংস্কারের ব্যাপারটা চলে আসছে, যেটা বাবা বললেন না 63 জন্মের সংস্কার। একটু ছোট্ট করে আমরা এই আলোচনায় যেতে পারি বন্ধুরা। সংস্কার অ্যাকচুয়ালি 5টা ফোল্ডার তো আছে, তার মধ্যে একটা অরিজিনাল 7টা গুণ 8টা শক্তির। কিন্তু এই যে সংস্কার, আত্মার সংস্কারে আসার আগে আমি বলি কি, আমাদের দুটো ওয়ার্ল্ড, কয়েকদিন আগের মুরলিতেও বাবা এটা বলেছেন, একটা আউটার ওয়ার্ল্ড, একটা ইনার ওয়ার্ল্ড। তো আউটার ওয়ার্ল্ড তৈরি হয় কিন্তু ইনার ওয়ার্ল্ড দিয়ে। আউটার ওয়ার্ল্ড হলো জীবাত্মার দুনিয়া, আর ইনার ওয়ার্ল্ড হলো আত্মার দুনিয়া, মন বুদ্ধির দুনিয়া। তো জীবাত্মার ভৌত যে শরীর এবং মন যে আত্মা, এই দুই নিয়ে জীবাত্মা তৈরি। তো এই জীবাত্মাকে এবারে আমরা যারা মানুষ, তাদেরকে আমাদেরকে কি হয়, অ্যাপার্টমেন্টে আমরা বাস করি, মানুষের থাকার জায়গা চাই সেখানে। ঠিক একইভাবে আত্মার মন বুদ্ধি সম্পন্ন, যার সূক্ষ্ম শক্তি মন বুদ্ধি আত্মার, তার এই মন বুদ্ধির আধারে ফিলিং, অ্যাটিটিউড, পার্সপেক্টিভ যা দিয়ে তার এবার সে কর্মে আসে, দিয়ে আউটার ওয়ার্ল্ড তৈরি হয়। তো এই যে আত্মা একটি 3তলা বিল্ডিংয়ে থাকছে, 3 স্টোরি, যেটাকে তবকা বলেছেন বাবা। তো প্রথম হচ্ছে পরমধাম, ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড। এখানে কোয়ালিটির তে বীজ রূপে সবাই থাকে, 7টা গুণ 8টা শক্তিতে, নিরাকারী, হ্যাঁ, ইনকর্পোরিয়াল। দ্বিতীয় সূক্ষ্মবতনে আকারী দুনিয়া, যেখানে আমাদের এথরিক বডি দিয়ে আমরা থাকি, এথরিক বডি যেটা পবিত্র হবে। এথরিক বডি আমাদের এই সাকার দুনিয়াতেও থাকবে, কিন্তু দেহের আধারে যখন থাকবে, দেহ অভিমানের, সেটা না, এটা যেটা হচ্ছে যে সম্পূর্ণরূপে শুদ্ধ, সেই অবস্থাটাকে আমাদেরকে বাবা বলছেন। তারপরে এথরিক বডি বা সূক্ষ্ম দেহ যেটা হচ্ছে, সেটা আমাদের চিন্তা শক্তির আধারে। তো সেটা পজিটিভ, পবিত্র, সশক্ত, সমর্থ, প্রাপ্তিস্বরূপ, বিজয়ের আধারে হবে। 3 নম্বর, অর্থাৎ এই মাটির দুনিয়া, যেখানে ভৌত তত্ত্ব আছে, পৃথিবী, একে বাবা মণ্ডপ বলছেন। এখানে কিন্তু এইবারে কেন আমি এই সংস্কারের থেকে, 63 জন্মের সংস্কার থেকে এখানে এলাম, এইখানে আত্মারূপী বাচ্চা, প্রত্যেক দিন আত্মারূপী বাচ্চাকেই বাবা পাঠ পড়ান, খেলতে আসে থিয়েটারে বা নাটকে ভৌত শরীরের চোলা পরে, কস্টিউম পরে। এই চোলা পরে খেলতে খেলতে তার চলে আসে দেহবোধ। তো এই দেহবোধে চলে এসে কি হয়ে গেছে, আমাদের যে গণ্ডগোলটা হয়ে গেছে,
সেই গণ্ডগোল থেকে, মানে সেখানে দুঃখ, যন্ত্রণা, রোগ, শোক, পাপ, তাপ এ সকল, তার থেকে দেহী হয়ে নতুন দুনিয়ায় যাওয়ার, অর্থাৎ আত্মিক নিজের স্বরূপকে চেনানোর জন্য বাবা এসছেন। তো বাবা হচ্ছেন বিন্দুতে সিন্ধু, তাই তো? হ্যাঁ, বাবা বিন্দুতে সিন্ধু। তো এবার আমরা চলে যাই নেক্সট পয়েন্টে, ধারণা। বাবা এরপরে আমাদেরকে বলছেন যে ধারণার আগে যে 21 জন্মের যে রয়্যাল ঘরানা, এখানে যেতে হলে আমরা কি ব্রহ্মা বাবার সাথে যেতে চাই? তো তাহলে সাথ চলেঙ্গে সাথ রহেঙ্গে, তো ব্রহ্মা বাবাকে আমাদেরকে ফলো করতে হবে। ব্রহ্মা বাবাকে আমাদেরকে ফলো করতে হবে। তো এরপরে আসছে আমাদের সংকল্পের ব্যাপারে, যে ব্যর্থ সংকল্প আমি ঠিক সংস্কার থেকে মুক্তি। ব্যর্থ সংকল্প, বাবা বলছেন যে এখন আজকের দুনিয়ায় व्यर्थ संकल्प और दूसरा कहीं 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 कभी कभी ये भी लहर है जो मैंने किया वह सोचा मैं ही राइट हूँ मैं कम नहीं हूँ। হ্যাঁ, এরকম ধরনের কথাবার্তা মনের মধ্যে আসছে। मैं রাইট हूँ लेकिन, বাবা এই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা বলছেন আন্ডারলাইন, যে এমন হয় না যে আমরা যাদের সাথে থাকি, যাদের কানেকশনে থাকি, নিমিত আশপাশে পরিবারে, তাদের বাবা বলছেন আপকে বিচার কো সাথ দেতে হ্যাঁ না, যে বিচার, যে টপিকটা উঠে আসছে একার মস্তিষ্ক দিয়ে আসছে না। আমরা সামাজিক জীব, সমাজের কোনো উদ্দেশ্য, কোনো পারপাস থেকে আসে, কিন্তু সেই পারপাস থেকে আমরা ওয়েস্ট থটে, যেটা কর্মের জালে ফেসে যাই আমরা। তো दूसरों को भी ভ্যারিফিকেশন মিলনি চাহিয়ে, অন্যের ভ্যারিফিকেশনটাও আমাদের পেতে হবে, তাহলে ব্যর্থ সংকল্প, টাইম ওয়েস্ট এটাও হয় না। তো এটা একটা বড় কথা বাবা আমাদেরকে জানাচ্ছেন। তার জন্য বাবা কি দিয়েছেন আমাদেরকে, বড় বড় হোমওয়ার্ক দেন মুরলি থেকে, রোজ মুরলি পড়া, রোজ কা হোমওয়ার্ক, হ্যাঁ, যেটা আমাদেরকে বিজি রাখবে, আমাদের মনকে बिजी रखবে। जैसे बच्चों को होमवर्क इतना ज़्यादा दे देते हैं जो उनकी बुद्धि करने में হ্যাঁ, ওটা মানে বিচার করতে, মনন চিন্তন করতে অনেকটা সময় যায়। जैसे रोज़ की मुरली उसमें 4 सब्जेक्ट का होमवर्क है, मनसा का भी है, वाणी का भी है, कर्म का भी, अटेंशन और दिव्यता का इशारा होमवर्क। হ্যাঁ, তো বাবা যেটা বলছেন না, যে মুরলি, মনন, সেবা, হ্যাঁ, মনকে বিজি রাখে, ওয়েস্ট নেগেটিভ আসে না, ডিপ্লিশন আসে না, বুদ্ধি তাহলে আমাদের বিজি থাকে, এটাই। লেকিন এরপরে বাবা বলছেন যে व्यर्थ संकल्प के आने की मार्जिन नहीं रहेगी। কেন, যখন এগুলো আমরা মনন চিন্তন করব, ধারণাতে আসবে, তখন কি হবে যে এটা ধীরে ধীরে আমরা 4টে সাবজেক্টকে যখন আমরা প্র্যাকটিস করব না, মুরলি, মনন চিন্তন বা মুরলি পড়ার দ্বারা, তখন বিজি থাকবে বুদ্ধি। তখন এই সাবজেক্টের যে গুহ্যতা, সেটা ধারণ হবে বুদ্ধির পাত্রে, মনের ভেতরে। তো মন শক্তিশালী হবে, সমর্থ হবে, সশক্ত হবে, তথাপি নিজের সংস্কার ধীরে ধীরে পরিবর্তন হবে। দেহের 63 জন্মের যে সংস্কার, তা অন্তর্লীন হয়ে যে গুণজ্ঞান শক্তি, বাপ সমান যে আমাদের সংস্কার, জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম শক্তি, সেগুলো ইমার্জ হয়ে যাবে। তো অন্যের প্রতি দৃষ্টি বৃত্তি তার বর্তমান সংস্কারে নয়, তার আত্মিক সংস্কারের উপর ফোকাস হবে। এটা ধীরে ধীরে হবে। তো এই চেঞ্জ যতদিন না আসে ততদিন পর্যন্ত সময় পরিবর্তন হবে না। আর আমাদের টপিকটাই কিন্তু হয়ে যাচ্ছে আজকে, টপিকের মধ্যে যে মূল, সেটা ওই যে আমাদেরকে সময়ের গতি অনুসারে এখন স্বভাব সংস্কার পরিবর্তনের তীব্রতা আনতে হবে। তো এরপর বাবা আমাদেরকে বলছেন মূল সেকেন্ডে ফুল স্টপ দেওয়ার অভ্যেস করা। কেন কি
পরিস্থিতি, অন্যের স্বভাব সংস্কার। আজকে না বাবা আমাদেরকে আটটা শক্তি, দ্বিতীয় শক্তি যেটা যেটা লেট গো, পাওয়ার টু লেট গো বা সামানে কি শক্তি, এটার ওপরে ফোকাস করেছেন। আমাদেরকে পাস্ট কোনো ঘটনা, কথা, ব্যবহার, এগুলো গিল্ট, নিজের প্রতি কোনো ফেলিয়ার বা আমার দ্বারা এমন হলো কেন, আমার জন্য অন্যের কী করে এমন হলো, এইটা পাস্ট গিল্ট, এক্সপেকটেশন, আশা, প্রত্যাশা আর ইমেজ, এইগুলো থেকে সরতে হবে। এগুলো ছেড়ে দিয়ে অ্যাকসেপ্টেন্স করতে হবে, এটারই আমাদেরকে বলা হয়েছে। তবেই আমরা ফুল স্টপ দিতে পারবো। যদি ফুল স্টপ আজকের দিনে না দিই, যেটা বাবা বলছেন যে কোশ্চেন মার্ক কিংবা আশ্চর্য মার্ক হয়ে যায়, তাহলে সার্কাमस्टेंस आएंगे जो आपको सेकेंड में फुल स्टॉप लगाना पड़ेगा। उस समय কোয়েশ্চেন মার্ক, আশ্চর্য মার্ক হলে হবে না। কেন না? আমি আত্মা বিন্দি, পরমাত্মা বিন্দি এবং ড্রামা বিন্দি, যত যেগুলো আমরা বিস্তার বা প্রশ্নে যাই, প্রশ্নচিত্ত প্রসন্ন চিত্ত হয় না। যে বিস্তারে আমরা যাই সেটা হচ্ছে দেহের 63 জন্মের সংস্কারের আধারে। তো আমরা কি, আমরা ফার্স্ট ফ্লোরে বিরাজিত, আমাদের ঘর হচ্ছে প্রথম তলায় পরম ধামে, যার গুণ, জ্ঞান, শক্তি, 7টা গুণ, 8টা শক্তি হচ্ছে কোয়ালিটি। তো আমরা বিন্দু না, তো এইটা আমাদেরকে ধারণ করতে হবে। নেক্সট পয়েন্টে বাবা আমাদেরকে বলছেন যে ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। কেন? আমাদের লক্ষ্য হচ্ছে বাপ সমান, আর ব্রহ্মা বাবা নাম্বার 1, তাকে ফলো করতে হবে। তার জন্য কি বাবা বলছেন, पहले जो भी कर्म करो पहले टैली करो, मिलन करो, তারপরে তো पहले सोचो फिर करो, पहले तोलो फिर बोलो। তো এইটা रूह रिहान करते हो ना, तो बाप दादा बहुत बहुत मीठी बातें सुनाते हैं, এইরকম। তো এরপরে বাবা বলছেন যে মনসা সেবার বিশেষ গুরুত্ব। মনসা সেবার কেন? প্রথম তো যে ফুল স্টপের ব্যাপারটা, তাতে যে কোনো পরিস্থিতিতে যখন আমরা ফুল স্টপ দেব, তাতে দীর্ঘ অভ্যেসের দরকার, থ্রু যোগের দ্বারা। সেই জন্য আমরা যে কর্মযোগী, সেটা আমাদেরকে হতে হবে আমাদের শ্রেষ্ঠ কর্ম প্রেজেন্ট মোমেন্টের জন্য এবং মেডিটেশন, তাহলে আমাদের শ্রেষ্ঠ ভাগ্যের এটাই আধার হবে। তো পাওয়ার টু লেট গো আমাদেরকে করতে হবে। দেহের দুনিয়া আপন সংস্কারে চলবে, সেখান থেকে আমাদেরকে সরতে হবে। স্বভাব সংস্কারের তীব্র গতিতে পরিবর্তন করা দরকার, বাবা এটাই বলছেন, তাহলেই পরিবর্তন আসবে। क्योंकि आगे चल के सर्कमस्टेंस ऐसे बनेंगे जो सुनने वाले और सुनाने वाले दोनों का मेल मुश्किल हो जाएगा। এইরকম অবস্থায় বাবা আমাদেরকে বলছেন যে মনসা দ্বারা সুখ কি কিরণ, শান্তি কি কিরণ, খুশি কি কিরণ, এগুলো সমস্ত আমাদেরকে দিতে হবে। কি আমাদের অনুভবের, আমাদের স্থিতি যেন সবাই জানে। প্ল্যান আমরা এখন করছি, কিন্তু প্ল্যান করতে গিয়ে বাবা বলছেন কিছু কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, যতটা চাইছি ততটা হচ্ছে না। তো মনসা দ্বারা, মনসা বাচা কর্মনা 3 দিয়েই গত সপ্তাহে বলেছেন, কিন্তু মনসা দিয়ে সব থেকে এই যেটা খুব পরিষ্কারভাবে বলছেন যে মেল হবে না, সহজ যোগ পাওয়া যাবে না, কারণ তারা দেহের দুনিয়ায় এতটাই আছে। এই আবারও চলে আসছি পাওয়ার টু লেট গো বা সামানে কি শক্তি। কি হয়, এই যে পাস্ট গিল্ট, এক্সপেকটেশন আর ইমেজ, যেখানে দুই পার্টি, যে বলছে এবং যে শুনছে, দুজনের মধ্যেই কি হচ্ছে, একটা চলে আসছে যে দুজনেই কিন্তু নিজের জায়গা থেকে ঠিক, কিন্তু অন্যের কথাকে যদি আমি শুনতে না পারি, হ্যাঁ, সেটাকে তার আনসার, তার থেকে কি হতে পারে সেটা জানা তো পরের কথা, সমাজ তো পরের কথা, সেটাকে আমি অ্যাকসেপ্টই করতে পারছি না, নিতেই পারছি না, তাহলে হবে না। তো সেই ঘটনাটাই আজকের দিনে ঘটে। হ্যাঁ, চাই কারোর ভালো বলতে যান, সেখানে তার পুরো আপনার তার কাছে যেটা দুর্বলতা মনে করে সেটা তুলে আপনাকে ঠেস পৌঁছাতে পারে। এরকম অনেক ধরনের ঘটনা ঘটে। বা আপনিই তাকে ভালো করতে গেলেন, মানে পুরনো সংস্কার ফুটে উঠলো, কোনো আত্মা, আপনি বলে কিছু না, তখন তার মধ্যেও একটা
মনোমালিন্য তৈরি হলো। সেই জন্য বাবা বলছেন পুরনো সংস্কার, যেটা বর্তমান সংস্কার, সেগুলোর থেকে সরতে হবে আমাদেরকে, মনসার শক্তিতে আমাদেরকে ভরপুর থাকতে হবে। এরপর সদা খুশিতে থাকতে বলছেন বাবা। নেক্সট এবার আজকের বরদান। বাবা কিন্তু আমাদেরকে বলছেন আমাদের রাজযোগের মূল পারপাসটাই হচ্ছে সত্যযুগে সবাই খুশিতে থাকে, তাই নিরোগী থাকে। তো खुशी रहो और खुश करो। वरदान साधारणता द्वारा महानता को प्रसिद्ध करने वाले सिंपल और सैम्पल भवो। तो जैसे कोई सिंपल चीज़ अगर स्वच्छ होती है तो अपने तरफ आकर्षित जरूर करती है, ऐसे मनसा के संकल्पों में, संबंध में, व्यवहार में, रहन सहन में जो सिंपल और स्वच्छ रहते हैं वो सैंपल बन सर्व को अपनी तरफ स्वतः आकर्षित करते हैं। सिंपल अर्थात साधारण, साधारणता से ही महानता प्रसिद्ध होती है। जो साधारण अर्थात सिंपल नहीं वो प्रॉब्लम रूप बन जाते हैं। तो सिंपल माने आत्मिक स्थिति, आत्मिक स्थिति अर्थात 7টা গুণ, আর 7টা গুণের মধ্যে 7টা রং, এর যে টোটাল 7টাকে মিলিয়ে যে রং আসে সেটা হচ্ছে সাদা, যেটা আমাদের ইউনিফর্ম। তো স্লোগান দিল সে কহো मेरा बाबा तो माया की बेहोशी से बंद आँखें खुल जाएगी। কারণ মেরা বাবা বললেই শক্তি, উমঙ্গ, উৎসাহ, বিশ্বাস, ভরসা, প্রাপ্তি সব জেগে ওঠে যে আমার সাথে আমার বাবা আছে। তো বাবাকে আমরা মেরা বাবা মেরা সাথী, मेरा बाबा मेरा साथी बाकी सब सहयोगी। तो আজকে আমরা मेरा बाबा मेरा साथी, मेरा बाबा मेरा साथी এই বলে আজকের মুরলির মনন চিন্তন সমাপ্ত করছি। আচ্ছা, ওম শান্তি। সকলকে শুভেচ্ছা, সবার দিন শুভ হোক।